অল্প বয়সে আমার কেন বিয়া দিলাম গো জ্বালা বাড়াইলা অল্প বয়সে আমার কেন বিয়া দিলাম গো জ্বালা তোমার শ্রী শ্রী চরণে প্রণাম চির সুখী হও। এই জন্য তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। এই শোনো, মায়ের হাত দিয়ে আমি মাছ পাঠিয়েছিলাম, তাহলে মাছ কি ভাজা হয়েছে? তাহলে মাছ পাঠিয়েছো, তুমি মাছ পাঠিয়েছো। আর ওই কালী মাগি কি করেছে জানো? কি করেছে? ওই মাগি আমি বললাম এই মাগি তুই ভালো করে মশলাটা বাট। ওই মাগি তো কানি, কোনো কাজে জানে না, শুধু আমাকে জ্বালিয়ে খাইছে জানো। ওই মাগি মশলা বাটতে কি বলেছিলি না? ওই মাগি কি করেছে জানো? নিজে একটা বাটিতে হেগে আর দিয়ে দিয়েছে, আর আমি না জেনে না শুনে ওই মশলাটা মাছের ভিতরে দিয়ে দিয়েছি। যখন খাওয়ার বেলা হয়েছে আমি বলেছি খেয়ে দেখি কেমন টেস্টটা হয়েছে। যখন মুখে দিয়েছি তখন সর্বগুণা সব বন্ধ, আমি আর সহ্য করতে পারি না। ভাতার একটা কথা বলবো, একটা কথা বলবো। এমন কি কথা বলবে? ওই মাগিকে ডাক। বেশ, আমি ডাকছি তো। ওই মাগিকে ডাকে তাড়াতাড়ি। এই কানি, কানি ভাতার তুই আমাকে ডাকলি ভাতা? না, তোর বাপ ডেকেছে। আয় মাগি আয়, তোর ছুড়বো মাগি আয়। আমাকে আর ভালো লাগে না ভাতা, তোর এত জ্বালা সইতে পারি না ভাতার। এইদিকে আসো, কি হয়েছে? আমি আর তোর ভাত খাবো না। আমার ভাত খাবি না তো সত্য খাবি? তোর ছাত্র খাবো না। মুড়ি খাবি? খাবো না। আখার ছাই খাবি? খাবো না। বেশ, গদার ভাতে আমি খাবো না মাগো, বলগা বাবাকে। আচ্ছা, ইন্দ্রর ভাতে গুণ করো না, মজা লেগে আমি শুনতে পাচ্ছি।
আমার পাশ দিয়ে বলছে আরে ওইটা আসুদা আছে রে আমি সবই বুঝতে পারছি আমি এদিকে আছি মাকে তোমাকে ভালো করে খাইতে দেয় না তোমাকে না খাইয়ে খাইয়ে মাকে শুকিয়ে দিলে এই শোনো 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 এদিকে এসো আর আমি এখানে তুমি পিছন দিকে আছো তাহলে এটা কে আছে ওটা আসুদা আছে এদিকে এদিকে দেখছো বাবা, দেখছো? তুমি যখন বাড়িতে থাকো না এই মাগি যেগুলো সেগুলো ছড়ার সঙ্গে আর রং রোডাস করে কি ওই আসুর সঙ্গে ওই রঙ্গনাথ করছে এই অপু নাই অপু ডিজে বালা হ্যাঁ, হ্যাঁ, ওর সঙ্গ থাকছে আচ্ছা আর ওই যে মাইন্ড করছে না হ্যাঁ। রাধা কি বলছে হ্যাঁ, হ্যাঁ, রাধে। ওর সঙ্গেও থাকছে আচ্ছা এই মাগি লীলা খুব বেশ ঠিক আছে আমি ওকে দেখে এই শোনো ভাতা ওই খুড়িমা কি ভালো না তুমি জানো না তুমি যখন বাড়িতে থাকো না ওই বাড়িতে ছড়াটা আসেনি চাপচারিওয়ালা অনু ওই ছুরার সঙ্গে ও পুষ্টি নুষ্টি করে বেড়াচ্ছে ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে উল্টা পাল্টা যেটা পারছে কি বলবো কানে যদি না থাকতো তাহলে আমার ভালো হতো এই মাগি এত চোর কি বলবো তোমাকে ওর চরিত্র মোটেই ভালো না এই মাগি লীলা দেখছো এই মাগি এই কানি। এই মাগি লীলা করছো, মাগি, লীলা করছো। মাগি আমার নিন্দা করে বেড়াচ্ছিস মাগি তুই কেমন মাগি আমি জানি না মাগি তুই ভুট্টার ভিড়ে ধরা পড়েছি আমি জানি না মাগি মাগি আর তুই কে তারির ভুঁয়ে ধরা পড়েছিলি আমি সব ভালো এই মাগি তোর লীলা দেখছো মাগি তুই ভালো হবে না রে তোর ভোটারের মাটি তোর ভোটারের এই মাগি সঙ্গে পারি না মাগিরা এই মাগি জব্বর করে আমার থেকে লম্বা আর আমি পারি না এই মাগির সঙ্গে এই মাগির সঙ্গে যখনই ভিড়ি আমাকে মারে দেখা করে ওই এই ভাইবা আমি জানি না তুমি আমার দিকে আসো তুমি তুমি আমার দাও তুমি আমার এই ভাইবা তুমি আমার একটা কথা শোনো এই ভাগে কোন বানাবি তোর ভালো এই ভাইবা এদিকে শোনো তুই ছাড় এই ভাইবা তুমি আমাকে বেশি ভালোবাসো ওই কানি মাগি আমি তোমাকে বেশি ভালোবাসি আমাকে ভাই তাহলে আমার কথা শোনো এদিকে আসো ওর দিকে যেতে হবে না এদিকে আসো ভাতা বেশ। আমার দিকে আসো ভাতা তুমি কিছু বলবে তুমি কোন দিকে আছো আমি তোমার কাছে আছি আমার কাছে আছো তুমি ওই মাগিকে ছেড়ে দাও ওই মাগির ব্যবহার ভালো না তোমার নামে কলঙ্ক রটা এই শোন, এই মাগি মাগি আমি কে বলে বলে কোন জানে আছে মাগি আরে তোর একটি আমার একটি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ওই মাগি আমার জীবন শেষ করে দিলে কে মাগে কত মার লাগে মা মা মাগে কোন ঘরে দিলি দি হাগে মা মাগে এই শোনো 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 আমার জীবন শেষ মাগি বেটি মাগি মাগে আমাকে মাত্রা সালা আমি মাগে খুব মারছে এই ভাতার একটা কথা শুন আমার কি হচ্ছে তুমি আলাদা হও মাগে আমি ভিন্ন হব এই মাগিকে জুতা করো আর তোর ওইটাই ঠিক হবে ওইটাই ঠিক হবে ওকে জুতা কর দেখছো ওই মাগির মুখের কাপড় কোথায় আছে জুতা কর আর ওকে আলাদা কর আমাকে জুতা কর বলিও ভাতার তুই নালা ওই কানি মাগি কে আলাদা কইরা বেশ ঠিক আছে ঠিক আছে এই ব্যাপারটা আমি করবো বলিও ভাতার তুই নালা কানি মাগি কে আলাদা কইরা
জানো ভাতা আরে ভূতের জ্বালা কানির জ্বালা বেশি কানির জ্বালা বেশি আজকে সব কিছু ভাগ করবো মাগি তোর থতে না ছুড়ে দিব তুই আমার পুঠাতে কেন মারবি এত জায়গা থাকতে সব ছেড়ে তুই আমার পুঠাতে মারবি আমি কেন মারবো রে কে মারলে রে আমি জানি না ভাতার মারলো ভাতার মারবে এই মাগি মাগি আমার ভাতার আমাকে কত ভালোবাসে আমার পুঠাতে এই মাগি কি হলো রে সব কিছু ভাগ করবো ভাগ করবি ভাগ কর বাড়ির সামনে দুটো তালের গাছ আছে হ্যাঁ ভাগ করো বাড়ির কাছে দুটো তালের গাছ দুটো আছে তোর একটা আমার একটা হ্যাঁ একটা তোর একটা ঘরের বিছানা একটা একটা তুই কোন দিকে নিবি আধা কি আধা করে কি ঘরের বিছানা একটা হ্যাঁ ওতে বালিশ আছে দুটো তিনটা তারপর কাঁথা আছে তিনটা কয়টা কাঁথা নিবি আমি দুটো নিব মাগি খুব চালাক কেন রে একটা দাম আর আচ্ছা ওগুলো বাদ দে ভাতার ভাগ কর ভাগ করবি ভাতার ভাগ কর তাড়াতাড়ি ভাগ কর তোমাকে কুল কুল আই আই খানা খানা বলো বলো ভাতার তুমি এদিকে আসো এদিকে আসো আমাকে ভাগ করো মানে লে বল কেমনি কেমনি করে ভাগ কর এই মাগি চলে রে ভাতারে চোখ দুটো আছে দুটো চোখ তুই ডানটা নিবি না বামটা নিবি আমি ডানটাই নিব ডানটা নিবি ঠিক আছে তোর ভাতারের নাক একটা ফুটা দুটো হ্যাঁ ফুটা ফুটা নিবি আমি একটা ফুটা নিয়ে নিলাম তুই একটা লে লে হইছে এভাবে ভাতারের কিটে ভাতারের শরীর ভাগ করছিস তুই ফাটে কি হয়েছে সব কিছু একটা তুই একটা হামিটে হ্যাঁ। কিন্তু ভাতারে তো ওটা জিনিস একটাই ওইটা কে লিবেটে এই মাগি হাটে ভাতারে ওইটা একটা ওইটাই তো ভাগ করবে না মাগি কেমনি করে এগোবি ভাতারের উপরে দেখে নিবি না নিচে নিচে নিবি বল আমি হ্যাঁ বল আমি নিচের দিকে নেব এই মাগি খুব চালাক এই মাগি নিচের দিকে আসল পুঁজি আছে ওই মাগি কিছু জানে না এই মাগি তুই জানিস সব নারীর জীবনে ওটাই মেনে নে এই মাগি তুই মনে মনে ভাবছিস আমি ভাতারকে খাবো আমি ভাতারকে মানে খাওয়ারই দেব না খাবার দিবি না তো না খাবার দিব না ভাতার যার ভাতার মরবে সে বুঝবে তোরই ভাতার মরবে না মাগি আমার ভাতার তো নিচের দিকে আছে এই মাগি কি হলো রে ভাতার নিচের দিকে লিখি করবি রে কেন রে বুঝতে পারলি না নিচের দিকে লিয়ে কি করব আহারে মাগি কিছু বুঝে না আমি হলাম প্রতিভূতা নারী আমি নিত্যদিন সকালবেলা স্নান করি এসে মাথায় ঘোমটা দিয়ে ঠাকুরের পুজো করি স্বামীর আমি চরণ সেবা করবো স্বামীর চরণ সেবা করবো বলে নিজের দিকটা কানি নিয়ে হতে পারে মানে ভালো আছে এই মাগি হয়ে গেছে ভাতার আমাদের কিসের জন্য ডাকলা বলো হ্যাঁ বলো কিসের জন্য ডাকলা কেন ডেকেছি আরে মেলা যাবে মেলা আমার সঙ্গে মাগি মেলা হ্যাঁ, এই মাগি চলতে ভাত আমাদের কোনদিন মেলা লাগা নিতে হ্যাঁ। আজকে মেলা নিয়ে যাবে চল আমরা মেলা যাব হ্যাঁ ভাতার আমার ওই শ্রীপুরে লেগেছে বিরাট মেলা আয়োজন হ্যাঁ। মেলাতে কি খাওয়াবি আরে যে খেতে চাইবে সে খাওয়াবো ভাতা আমি বাজারে ঢুকে পাল খাবো পাল খাবে মানে হ্যাঁ বেশ বেশ পাল মানে বুঝতে পারলো না যে সেটা খেয়ে মুখ লাল হয় আরে বুঝতে পারলা না তুমি কোনখানে পান হ্যাঁ ওগো স্বামী আমি একটা জিনিস খাবো এ আগে মাগি এই মাগি দোকানটা ঢাকনা দে ও দোকান খোলা আছে ওটা বলতে পারিস না রে আমি দেখতে পাচ্ছি ভাতার আমি ওই লম্বা লম্বা জিনিস খাবো এরকম গোল ভিতরে ফুটা আচ্ছা 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 ওটা কোন জিনিস ওটা তুমি জানো আমি তো চোখে দেখতে পাচ্ছি আমি খালি হাত দিয়ে বুঝতে পেরেছি ওটা এরকম গোল থাকছে আচ্ছা, আচ্ছা। আর এরকম লম্বা থাকছে আচ্ছা, আচ্ছা। আর ভিতরে ফুটা থাকছে তাহলে কি আইসক্রিম আইসক্রিমের ভিতরে ফুটা থাকে এই মাগি খেলতে ও বুঝেছি হ্যাঁ 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 দিলকশ, দিলকশ। ভাতার আর
দেরি করে তাড়াতাড়ি চলো চলো হ্যাঁ হ্যাঁ আমাকে ধর ধর দে এসো এসো মেলা এসো কি হলো আমি এই বড় মশা দিয়েছি বহিনকে তুই আমাকে ছেড়ে যাইস না আমি লাইকে কি করে যাব আমি যেতে পাই না মাগি চলো তাড়াতাড়ি ফিরে করে খাবো চল ভিক্ষে এইবারে যাব মাকে আমি চাল কুমড়ো করব ও মা মাগে আয় মা চালের উপরে চাল কুমড়া আছে আয় আয় মাছ পেয়েছি মাছ পেয়েছি আয় বেটা কোদালে কোদালে আছি তো মা এদিকে আয় তুই এত তাড়াতাড়ি ডাকতে রে বেটা বলা মালমাকে তো কইলা তুই না যাবো না বেটা বেটালে আরে বেটা আয় না গে মা এখানে আসি আছে মাছ পেয়েছি মাছ পেয়েছি মা একটা কথা বলবো বেটা আর বেশি কথা বলতে হবে না এবার চালের উপরে উঠ চালের উঠে একটা একটা কুমড়া ভাত মা বেটা আরে বেটা আমি তুলা মানুষ ওই তালের উপরে উঠতে পারবো আমি তো পয়লা পয়লা শোন মা আমি ধরে উঠিয়ে দিছি আর আমি নিচে থাকবো তোর অসুবিধা হবে না আয় 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 ওঠ মা ওঠ মাকে চাল কুমড়ো করেছি এইবার যাবো নাপিতের বাড়ি খেউরি করার জন্য আজকে গ্রামে অনেক কামিয়েছি তাই এই আনন্দতে আমি বাইরে দেখছি একখানি গান বলতে বলতে ওই আমি না পেতাম ভালো কামাতে পারে ওই আমি না পেতাম গ্রামে গিয়ে অনেক টাকা কামিয়েছি তাই আনন্দতে আমি বাড়ি যাচ্ছি এখানে গান বলতে বলতে ওই আমি না পেলাম বলে ভালো কামাতে পারে হিন্দু মুসলমান সব আমারই কথা
গোদা আমার বাড়ি কানে রে বাবা। এই গোদা এখনই ভাই গেলাম দেখা আসলাম গোদা। ঝাকুর মাথাতে আমার বিয়া উঠেছে, বিয়া 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 সুন্দরী 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 মাথাতে বিয়ে উঠে গেছে। তোর বিয়ে হবে এবার মাথাটা কামা, তোকে কামাবো ছাতপাল গর্ত কর। গোদা বর সাজে বেশ তুমি বসো আমি কামাচ্ছি। এই সাততাল গর্ত করবি, খেউরি করে সাতটাল গর্ত করবো গোদা বাঁচবে। এক টুকটে যদি কেটে যায় কতজন আমাকে মারে গালে গালে। এই না বেশি করে লোক কাটলে একবার সাতটাল গর্ত করতে হবে। বেশ করে দিলাম। লেবুর রস দিবি, এক কোন লেবুর রস, এক পন লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়া দিয়া পাত্তা দিয়া মিশ্রিত করবি। আর এই সময় বর বেশে সাজে সজ্জিত করবি জুতোর মালা দিয়ে। গোদা বাঁচবে। গোদা বিয়া করবো না, গোদা বিয়া হয়ে গেছে গোদা। এই গোদা বেশ আমি খেউরি করি। আগে আমার এই গোটটা কাট, গোটটা গোট কাট আগে। দেখি অস্ত্র দেখি। কত তীক্ষ্ণ, কেটে সোজা, সোজা কর, কেটে সোজা কর। মাথা দেখি সুন্দরী 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 এই গোদা সুন্দরী আবার কি? সুন্দরী 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 মাথা ধরে গেছে। কাট গোদা পা কত হালকা লেগেছে, পা খুব হালকা লেগেছে। এবার এটা কাট, কাট। ভালো করে চৌকাটা হয়েছে, এবার গর্ত করবো গোদা। আরে ভালো করে নেড়া কর, গর্ত করবো, নেড়া কর, নেড়া কর, নেড়া কর। গোদা ওর মতো পোকা আছে, ওদিকে ওদিকে ফেল। এবার কি করবো? গর্ত কর, গর্ত, এবার হলো গর্ত। সোজা হয়ে বসে থাক গোদা। লাগছে গোদা? না 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 না, এক তাল হলো, এখন আর তাল আছে। গোদা কত সুন্দরী দেখা দিলে। সুন্দরী সুন্দরী, এই শোন শোন শোন, এবার সাজা সাজা, ও তোকে সাজাবো, মুকুট দে, মালা দে। এই লেবু দিলে চালের গুঁড়া, ও লবণ দেওয়া হয়ে গেছে। এবার বর বেশে সাজা, বর বেশে সাজা। এলো রুমাল দে, রুমাল, রুমাল দে, কাচ্চু দে, কাচ্চু, চাক্কু চাক্কু দে।
এই সুপারি কই সুপারি? সুপারি বর বেশে সেজে গেছি, আর দেরি নয়, এই মুহূর্তে যাব নদীর ধারে। এই সুপারি সুপারি দিয়ে দেবো কোথা? তুই কোথায় যাবা? কোথায় যাবা? বিয়ে করতে। বিয়ে করতে? আমার বেতন? এই শোন, বেতন নিবি? হ্যাঁ। আরে বিয়ে করে আসবি কিনা? তুই বউ দেখতে যাবি, মুখ দেখালে টাকা দিবি, ওইখানে তোর টাকা লাগবে না, এমনি মুখ দেখে নিবি। আয় কেউ আমাকে পয়সা দেয় না। ঠিক আছে বলে তোর বাড়ি আমি যাবো। এই তো হচ্ছে সরোবর। এই সরোবরে এই সুন্দরী আমায় কথা দিয়েছে, এই মুহূর্তে সুন্দরীকে বিয়ে করে আমি সংসার করবো নতুন করে। দেখতে পাচ্ছি না সুন্দরী পালিয়ে গেছে? যদি পালিয়ে যায় নাম গোদাবি, তাকে জোর করে ধরে আমি তাকে বিয়ে করবো। ওই সুন্দরী, সুন্দরী কে দেখো, আমি বর বেশে এসেছি। তুমি এসেছো? গৌতমী, গৌতমী, সুন্দরী যে দেখো, তোমার কথা মতো আমি সমস্ত কর্ম ছেড়ে আমি বর বেশে এসেছি। তুমি সুন্দর করে বর অমূল্য পরিয়ে দিয়ে আমাকে বিয়ে করো। আমি তোমায় ওই শুক্রতে গিয়ে বিয়ে করতে পারবো না। যতটা জনে তোমায় ডাকবো ততটা জনে তোমায় আসতে হবে। দাঁড়াও সুন্দরী, তুমি আমায় কথা দিয়েছো তুমি বিয়ে করবে না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো না। এই মুহূর্তে আমি সব কিছু পরিত্যাগ করলাম, আমি জোর করে ধরে মনে আশা পূর্ণ আমি করবো। এসো, কোথায় পালিয়ে যাবে? আরে হাঁটু জনে এসো গদা, তবে দেব